আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর সবচেয়ে জনবহুল একটি সড়ক, যেখান দিয়ে ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে খুলনা শহরে প্রতিদিন হাজার হাজার যানবাহন, মালবাহী এবং যাত্রীরা প্রবেশ করে খুলনা শহরে। আপনারা নিশ্চয় জানেন ইতিমধ্যে কোঠা বিরোধী ছাত্র আন্দোলনে যে বিজয় সুনিশ্চিত করেছে আমাদের আদর্শবান ছাত্ররা, এবং তারাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঠিক এই জায়গাটাতেই প্রতিদিন পুলিশ ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করে। আর এখানে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা দায়িত্ব পালন করছেন কিভাবে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ব্যবস্থাটাকে ঠিক রাখা যায়। ওনারা দায়িত্ব পালন করছেন কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে ট্রাফিকিং করে যানবাহন যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন খুলনা সহ সারা বাংলাদেশেরই ছাত্ররা যে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার জন্য যে ভূমিকা পালন করা দরকার, সেটা ইতিমধ্যেই ঢাকা থেকে শুরু হয়েছে। সংসদ ভবনে আপনারা বিভিন্ন ফুটেজে দেখেছেন ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এবং আগামীতে যাতে আমাদের যে অর্থনৈতিকভাবে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, একটি সংকটময় মুহূর্ত আমাদের ছিল, সেটাকে কত দ্রুত ওভারকাম করা যায়। ইতিমধ্যে একটু অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব এসেছে ছাত্রদের পক্ষ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র, এবং সেই সরকার ফর্ম করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছাত্ররা তাদের পরিশ্রম, তাদের ত্যাগ এবং তাদের দেশের প্রতি যে ভালোবাসা, আগামী দিনে এই দেশকে একটি সুখী, সমৃদ্ধশীল এবং দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে তারা নিঃস্বার্থভাবে এবং দেশপ্রেমের উদ্দীপনা থেকে তারা এই পরিশ্রমটি করে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা সুন্দরবন কলেজের স্টুডেন্টরা তারা এখানে দায়িত্ব পালন করছে। আমরা চেষ্টা করব একজন স্টুডেন্টের সঙ্গে কথা বলার জন্য, এবং অন্যান্য দিনগুলোতেই যেমন কর্মচঞ্চল্য থাকে, এখান দিয়ে মানুষ প্রবেশ করে এবং এই জায়গাটাতে ঠিক ট্রাফিকের দায়িত্ব পালন করে পুলিশে, সেই জায়গাটা তারা দায়িত্ব পালন করে তারা চেষ্টা করছে যে জায়গাটা ঠিক রাখার জন্য, এবং যাতে নিরবিচ্ছিন্নভাবে মানুষ তার কার্যক্রম পরিচালনা করে যেতে পারে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমাদের খুলনা সিটি কলেজের একজন স্টুডেন্ট আছেন, উনি স্বেচ্ছাসেবীকে দায়িত্ব পালন করছেন, এবং নিঃস্বার্থ যে দেশপ্রেম, যে ভালোবাসা জায়গাটা থেকে ওনারা কাজ করছেন, এবং আগামী দিনে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁরা এই কাজ করছেন। আমরা একটু কথা বলবো, তার অনুভূতি জানার চেষ্টা করব। তাদের ছাত্রদের, তাদের ভাইদের যে রক্তের বিনিময়ে আজকে আমাদের এই একটি স্বৈরাচার মুক্ত একটি দেশ আমরা পেয়েছি, এবং তার অনুভূতিটা কি? আসলে এটা বলে প্রকাশ করার মতো না, তবে আমার ভাই মারা যাওয়ার পরেও যে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারছি আমাদের দেশটা, এটাই সবচেয়ে বড় কিছু। ভাই ভিতরটা ভেঙে যাচ্ছে, কিছু বলার নাই। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখন মাঠে নাই, এ দেশে আমাদেরই, যেহেতু আমরা স্বৈরাচার পতন করছি, আমাদেরই সুশৃঙ্খল রাখার দায়িত্ব। সেজন্য ভাই আমরা মাঠে এখন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। ধন্যবাদ। আমাদের একজন ছোট ভাই খুলনা সিটি কলেজের স্টুডেন্ট, উনি দায়িত্ব পালন করছেন, এবং পাশাপাশি বেশ কিছু পেশাজীবী সংগঠনের মানুষও রয়েছে এই দায়িত্ব পালনে। আমরা আশা করব দেশের প্রত্যেকটি স্তরের মানুষ, প্রত্যেকটি সেক্টরের মানুষ আমাদের এই আগামী দিনের একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশ যাতে তার পুরাতন যে রূপরেখা, যে উন্নয়ন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করেছি, এবং ছাত্রদের যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হয়। আগামীতে আপনাদেরকে আরও আপডেট আমরা জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।